উত্তাল যাদবপুর এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে আবার বাংলার রাজনীতি, বলা বাহুল্য কলকাতার রাজনীতি উত্তাল হয়েছে। এবং যেহেতু সংবাদ শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়, স্বাভাবিকভাবে ভারতবর্ষের শিক্ষিত বাঙালিরা যেখানে ছড়িয়ে আছেন এবং ভারতবর্ষের বাইরেও যেসব বাঙালিরা ছড়িয়ে আছেন তাদের নজরের কেন্দ্রবিন্দুতে এসে গেছে যাদবপুর। সেই যাদবপুরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ঢুকতে চাইছে এবং সেখানে বামপন্থীদের ডেরা, তাদের সম্বন্ধে বারবার করে বিজেপির তরফ থেকে বা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তরফ থেকে বারবার বিভিন্ন ধরনের অভিযোগ আনা হয়। সেই নিয়ে সর্বরী মুখোপাধ্যায়, বিজেপির যিনি যাদবপুরের নির্বাচিত বিধায়িকা, তিনি কিছু বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্যটা ভাইরালও হয়েছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআইয়ের যে প্রভাব এবং এসএফআই যে বেআইনি কাজ করেন সেটা নিয়ে তিনি মুখ খুলেছেন। তিনি তার রাজনৈতিক এজেন্ডা অনুযায়ী কথা বলেছেন। আমি সরাসরি আজকে এই প্রতিবেদনে সরাসরি সর্বরী মুখোপাধ্যায়ের বক্তব্য শোনাবো এবং এই সর্বরী মুখোপাধ্যায়ের বক্তব্য নিয়ে সৃজন ভট্টাচার্য, বামপন্থী ছাত্র আন্দোলনের যিনি নেতা, আমি তাঁকেও সরাসরি প্রশ্ন করেছিলাম। সৃজন কলকাতার বাইরে রয়েছেন, সরাসরি সর্বরী মুখোপাধ্যায় যা বলেছেন তার উত্তর দিয়েছেন বামপন্থী ছাত্র যুব নেতা সৃজন ভট্টাচার্য। আজকের এই প্রতিবেদনে আমি দুজনের বক্তব্যই শোনাবো। প্রথমে সর্বরী মুখোপাধ্যায়ের বক্তব্য শোনাবো, তারপরে সেই প্রসঙ্গে সৃজন ভট্টাচার্য কি বলেছেন সেটাও শোনাবো। কি হয়েছে মানে সরকারটা বদলে গেছে, খেয়াল রাখছেন না সুজন বাবুরা? কি ভাবলেন যে এই যে ভদ্রতার একটা পথ আমরা এলাম, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যের সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য আমাদের বললেন যে 21 সালে যে ভয়ঙ্কর পোস্টাল ভায়োলেন্স মানুষ দেখেছে সেই একই জিনিস যেন 26-এ না দেখা যায়। সেই কারণে আমাদের যে স্টেপটা আমরা নিলাম মানুষের প্রতি দায়বদ্ধতায়, এবং যারা আমাদের ভোট দিলেন না কিন্তু তাদেরও গণতন্ত্রের হিসেব মতন নিয়ম মতন তাদেরও রাজনীতি করবার অধিকার আছে, এইটা যে আমরা মেনে নিলাম, আমরা অন্যায় করলাম তাই তো? জিজ্ঞেস করছি সুজন চক্রবর্তী এবং সৃজন ভট্টাচার্যকে, আজকে আপনারা জানেন না যে ইউনিভার্সিটি মেনে নিয়েছে যে ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত কোনো ইউনিয়ন থাকতে পারবে না। কোথায় কাগজটা? বোধহয় কোনো ইউনিয়ন নেই। আমি কাগজটা দেখাচ্ছি, কোনো ইউনিয়ন নেই। আমাকে ওই ছবিগুলো দিতে হবে। তারপরেও কি করে জিবি ডাকা হয়েছে? কে ডেকেছে জিবি? আমি সৃজন ভট্টাচার্যকে জিজ্ঞেস করছি, কে ডেকেছে জিবি? কারা ডেকেছে জিবি? হ্যাঁ, দেশ বিরোধী স্লোগান, ইন্ডিয়ান আর্মি রেপ আস। হ্যাঁ, একথা বলবার সাহস কারা দেখাচ্ছে? টুকরে টুকরে গ্যাং যারা এখানে এসে আফজল তেরে সাথ রহেঙ্গে, হ্যাঁ, এই ধরনের কথা যারা বলে দেশ কো টুকরে করেঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কি মনে করেছেন যাদবপুরটাকে? কি মনে করেছেন আপনারা এই ইউনিভার্সিটিটাকে নকশাল এবং দেশ বিরোধী শক্তি, মাওয়িস্ট এবং এদের দিয়ে আপনারা ভর্তি করে রাখবেন? ভেবেছেন এটা? কোথাও চলবে না, এটা বলে রাখলাম। যাদবপুরে তো নই। আপনারা জানেন না যে 352টা বুথে একটা বুথ জিতেছে সিপিএম? তাই জ্বালা লাগছে না? জ্বালা লাগছে আপনাদের? বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে ছোট লোক বলছে, মিডল ক্লাস বলছে। বাহ সৃজন, বাহ বাহ, লজ্জা 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 সৃজন। আপনাদের সমস্ত লোক মিডল কাস্ট বলছে, আমাদের ছেলেদের ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, ছোট লোক বলছে। এইটা আপনাদের শিক্ষা, আপনাদের সংস্কৃতি? হ্যাঁ, ভিসি কোথায়? প্রশ্ন করছি, ভিসি এখনো আসেনি কেন? আমাদের ছেলেরা ইলিগাল রেজিস্টার কোথায়? কোথায় সেলিম বক্স মন্ডল কোথায়? কেন আসছে না এখানে? আসতে হবে এখানে। এবং আমি সৃজন ভট্টাচার্যকে বলছি, অলিভ দাস, রহমান মল্লিক, অনির্বাণ, সাগ্নিক সরকার, এদেরকে যদি 1 ঘন্টার মধ্যে যাদবপুর থানায় সারেন্ডার না করান, সৃজন আপনাকে বললাম আমি কিন্তু যেখানে লুকিয়ে আছে সেখান থেকে টেনে বার করব। সারা রাত আজকে আপনারা কি মনে করছেন? কি মনে করেছেন ভালো? আমরা ভালোর পথে চাইলাম, সেটা আপনাদের সহ্য হলো না? না, সেটা আপনাদের সহ্য হলো না। চিরবির করছে গা আপনাদের যতক্ষণ না যাদবপুরকে অস্থির করা যায়। আপনারা আগেও একবার শুরু করলেন,
ইয়েতে গেছিল ওরা, হকারদের ইয়ে করবার জন্য যাদেরকে মেরেছে। আজকে আমাদের তুই বল, এই যে আজকের ঘটনা বলছে ছেলে, ওর অপরাধ ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছাত্র যে আমাদের ইউনিট এবিভিপি সংগঠন তার একজন, তাই মার খেতে হয়েছে সৃজনের ছেলেদের কাছ থেকে। বলছি যে আমি কলকাতার বাইরে আছি, তো কালকে রাতে যখন যাদবপুর ইউনিভার্সিটিতে একটা গন্ডগোল হচ্ছিল তখন সেইটা খবর আসে যে একটা অস্থিরতা হচ্ছে। এখন ছাত্রদের মধ্যে, বিশেষত যাদবপুরের মতো সংগঠন যেখানে অনেক রকম ছাত্র সংগঠন আছে, মাঝে মধ্যে বিভিন্ন সময় বাকবিতণ্ডা বচসা এইসব হয়। তো সেইটা নিয়ে কিছু বলার নেই, ঠিক আছে, শুনেছি। আরেকটু বেশি রাতের দিকে মিডিয়ার লোকেদের কাছেই তাদের ফোনেই প্র্যাকটিক্যালি জানতে পারলাম যে যাদবপুরের বিধায়ক তিনি ওই গন্ডগোলটার মধ্যে ঢুকে পড়েছেন এবং তিনি কোনো কারণে আমার নাম করে এবং সুজন চক্রবর্তীর নাম করে তারস্বরে চিৎকার করছেন। তো আমি তারপরে শুনলাম খানিকটা। এখন এগুলো কি বলবো, আমার সর্বরিদিকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি, আমি নিজে যাদবপুরের ভোটার, সুতরাং আমার তো তার বিরুদ্ধে ব্যক্তিগত কিছু ব্যাপার নেই। কিন্তু উনি অভিনেত্রী, এবং অভিনেত্রী মানে ওটা ওনার দক্ষতার জায়গা, আমি বিন্দুমাত্র ব্যঙ্গ না করেই বলছি। ওনার প্র্যাকটিসটা হচ্ছে ওনাকে একটা স্ক্রিপ্ট দেওয়া হবে, উনি সেই স্ক্রিপ্টটা দক্ষতার সাথে এনঅ্যাক্ট করবেন। তো ন্যাচারালি ওনাকে যারা স্ক্রিপ্ট দিয়েছে, দোষ তো সর্বরিদিন না, যদিও মাঝে মধ্যে ভুলে যাচ্ছিলেন, আমি যা দেখছিলাম ক্যামেরার সামনে, কখনো জিবি মানে একটা কি গোলমেলে ব্যাখ্যা দিলেন, আবার কখনো ঠিক মানে মাঝে মধ্যে কথাবার্তা অসংলগ্ন হয়ে যাচ্ছিল। কিন্তু যাই হোক, আসলে আরো আশেপাশে যারা দাঁড়িয়েছিলেন ওখানকার বিজেপির নেতা বা ইত্যাদি ইত্যাদিরা, বা যে যাদবপুরের ছাত্ররা ওনাকে বুঝিয়েছে, যারা স্ক্রিপ্ট লিখে দিয়েছে ওনাকে, তারা এত দুর্বল স্ক্রিপ্ট দিয়েছে এবং তারা সেই স্ক্রিপ্টের হিরো করেছে একটি ছেলেকে, যে ছেলেটির বিরুদ্ধে আপনার মনে আছে সন্ময়দা 2014 সালে হোক কলরব আন্দোলন গোটা বাংলাকে কাঁপিয়ে দিয়েছিল, একটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটি শ্লীলতাহানির ঘটনা। সেই ঘটনাটিতে অভিযুক্ত একটি ছেলে এতদিন পর বিজেপি কর্মী হিসেবে, এবিভিপি কর্মী হিসেবে ফিরে এসেছে এবং তাকে কেন্দ্র করে বিরাট মাতামাতি। আমি যা শুনলাম, আরো বিভিন্ন রকম আমি খবর নিলাম, আমাদের এসএফআই এর ছেলে মেয়েদের কাছেও খবর নিলাম, কেউ কোনো ভারত বিরোধী স্লোগান বলতে ওনারা যা বোঝান সেগুলো কেউ এই ধরনের কোনো কথা বলেনি, কেউ টুকরে টুকরে হঙ্গে কিচ্ছু বলেনি, কেউ উঁচু জাত নিচু জাত এইসব কিচ্ছু বলেনি। এটা বাকবিতণ্ডা হয়েছে, তারপরে সেইটাকে ব্যবহার করে ঢুকে পড়েছে বিজেপির লোকেরা, তারা গুন্ডামি করেছে, ভাঙচুর করেছে, আগুন লাগিয়ে দিয়েছে এসএফআই এর পতাকা সহ বিভিন্ন সংগঠনের পতাকায় বা বিভিন্ন ফ্লেক্স মেটেরিয়াল তারা ধ্বংস করেছে, ঢিল ছুঁড়েছে যাদবপুরের ছাত্রদের ওপর, এবং একটা ব্যাপক অরাজকতার চেষ্টা, এমন একটা আতঙ্কের পরিবেশ গতকাল রাতে তৈরি করেছে যে প্রত্যক্ষদর্শী ছাত্ররা বলছে যে আমাদের একটা সময় প্রাণ ভয় হচ্ছিল যে আমাদের না এখানেই মানে মব লিঞ্চ করে দেয়। তো এরা কারা, এই বহিরাগতরা কারা, এই গুন্ডামি করার দরকার পড়লো কেন? আজকেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে এবিভিপির নাম করে যা হলো, যাতে করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে এমব্লেমটি আপনি জানেন নন্দলাল বসু এঁকেছিলেন, সেই এমব্লেমটি ক্ষতিগ্রস্ত হলো, ধসে পড়লো। যাদবপুর আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের ফসল, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে যাদবপুর ইউনিভার্সিটি। তো সেই যাদবপুরকে কালিমালিপ্ত করা মানে, বা যাদবপুরের উপর একটা সারাক্ষণ এই ধরনের রাগ, যাদবপুর সম্পর্কে ঘৃণা বর্ষণ, যাদবপুর সম্পর্কে গোটা সমাজকে ভুল বোঝানো, আমি জানি না এটা করে কি লাভ হচ্ছে। কারণ এই মোদী সরকারের আমলেই তো যাদবপুর স্টেট এইডেড ইউনিভার্সিটি হিসেবে গোটা দেশের মধ্যে 1 নম্বর ইউনিভার্সিটি হিসেবে পুরস্কার পেয়েছে। এই যাদবপুর মোদী সরকারের আমলে এনআইআরএফ র্যাঙ্কিং এ পরপর শীর্ষস্থান অধিকার করেছে গোটা দেশের অন্যতম সেরা ইউনিভার্সিটি। আমি নিজে খুব ভালো জানি যে সর্বরিদির ছেলেও সম্ভবত যাদবপুরের ছাত্র ছিল। তো সুতরাং এইটা করছেন, এটা হাস্যাস্পদ করছেন নিজেদেরকে। আমার কেবল এইটুকুই বলার আছে যে ককরোচ আন্দোলন থেকে এটা ওনারা ফিল করতে পারছেন না যে ওনারা তরুণ প্রজন্মের থেকে কতটা ডিসকানেক্টেড হয়ে আছেন।
এই যে দেশের কম বয়সী ছেলেমেয়েরা একসাথে মিলে শিক্ষামন্ত্রী পদত্যাগ ঘটিয়ে দিল, এরপরে তো এটা মিনিমাম আত্মোপলব্ধির ব্যাপার হয়। এই ধরনের গুন্ডামি যাদবপুরে করলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে অ্যাটলিস্ট কোনোদিন ছাত্র ভোটে দাঁত ফোটাতে পারবেন না, নিজেরাই নিজেদের কবর খোঁড়ার ব্যবস্থা করছেন। অনেক ধন্যবাদ সৃজন, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।